রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে বিক্রি হচ্ছে হরেক রকমের আম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এখানে অস্থায়ীভাবে যে আমের আড়তগুলো গড়ে উঠেছে, সেই আমের আড়তগুলোতে আম বেচাকেনা চলছে। তবে আসলে ঈদের পর থেকেই আমের দাম আসলে কিছুটা কমে গেলেও এখন আবার আমের দাম বাড়তে শুরু করেছে, যে কারণে আসলে ঠিক যে পরিমাণ ক্রেতা সমাগম হওয়ার কথা ঠিক সেই পরিমাণ ক্রেতা সমাগম পাচ্ছে না। আপনারা দেখছেন যে আমটি সেই আমগুলোর মধ্যে রয়েছে, এর মধ্যে ল্যাংড়া, এর মধ্যে ফজলি আম রয়েছে, আমরুপালি রয়েছে। সেই আমগুলোই এখন বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা বাড়ি ফোর আম দেখছি, সেই আমগুলো এখানে বিক্রি হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজকের যে বাজার রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায়, সেখানে ল্যাংড়া আম এখানে আসলে 2600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে আমরুপালি যেগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 2600 টাকা মন। পাশাপাশি এখানে হিমসাগর আম, যেটি প্রায় শেষের দিকে চলে এসেছে, যে কারণে এই আমটির দাম 4000 টাকা মন দরে এখানে বিক্রি হচ্ছে। মল্লিকা আম বিক্রি হচ্ছে এখানে 2400 টাকা মন। পাশাপাশি এখানে আরও বেশ কিছু আম দেখতে পাচ্ছি, আমরা ফজলি আম দেখতে পাচ্ছি, যে এই ফজলি আমটিও কিন্তু এখানে 16 থেকে 1700 টাকা মন যে বিক্রি হচ্ছে। তবে এটি সুরমা ফজলি, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এখন আমের দাম অনেকটাই আসলে বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে, যে কারণে আসলে ক্রেতা সমাগম বাজারে কিন্তু খুব একটা পাচ্ছেন না, এবং ক্রেতা সমাগম না পাওয়ার কারণে অনেক আম আসলে তাদের এখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, পরে কিন্তু কম দামেও বিক্রি করতে হচ্ছে, এমনটা আসলে তারা বলছেন। তবে আমরা আসলে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমের দাম বেশি রাখার কারণে অনেকটা ক্রেতা সমাগম কমে গেছে। বিশেষ করে রাজশাহীর যে বানেশ্বর হাট আছে, সেই বানেশ্বর হাটে কিন্তু আমের দাম অনেকটাই কম এখানকার চেয়ে। এই কারণে সেখান থেকে কিন্তু বেশিরভাগ ক্রেতা ওখানে আম কিনে থাকেন। আর এখানে আসলে ভ্রাম্যমান যেসব ক্রেতা আছেন, সেই ভ্রাম্যমান ক্রেতাগুলো এখান থেকে আসলে আমগুলো নিয়ে থাকেন। তবে তারা যেটি বলছেন যে আসলে এখানে আমের দাম বেশি চাওয়া হচ্ছে, যে কারণে আম কিনতে কিছুটা তাদের বেকায়দায় পড়তে হচ্ছে। যদিও গত বছর আমের দাম এর চেয়েও কিছুটা বেশি ছিল, তবে এবার আমের উৎপাদন কম হওয়ার কারণে আমের দাম শুরু থেকেই কিছুটা কম ছিল, এবং ক্রেতারা কিন্তু কিনে খেতে পেরেছে স্বাচ্ছন্দ্যে। তবে এবার দাম ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় সেটি কিন্তু বেকায়দার মধ্যে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে আমের দাম নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে।